কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। বন্ধুদের জানাই স্বাগতম। আমাদের ব্লগটা এখন স্টার্ট করলাম শান্তিমা কিচেন অ্যান্ড স্টোর। এখন দেখো অনেক দিনের পর রান্নাটা করছি। আর একটু হলুদ লাগবে না মাছে, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে মাছটাকে মাখছি ম্যারিনেট করে। তাহলে আমার আবার ভালো লাগে না, এই জন্য আমি একটু হলুদটা একটু বেশি দিই। কারা কম হলুদে বেশি হলুদে খাও কমেন্টে জানিও। তাই দেখো ফ্রাইপ্যানে তেলটা দিয়ে দিয়েছি, এটা অল্প তেলে খুব ভালো হয়। তাই আমি মাছটাকে অল্প তেলে একটা করে ভাজা করবো। অনেকদিন থেকে এই মাছগুলো খাওয়া হয় না, খুব খেতে মন করছে, তাই এটা করলাম। বল্টুটা সমানে রাখো যাচ্ছি। এখন তো তেলটা গরমই লাগছে, দেখো দিয়ে দিলাম পুরো একটা এক কোট হয়ে যাবে ভাজাটা ফটাফট। এখানে কালকের ভাত ছিল, কি সুন্দর করে ভেজে নিয়েছি, ক্যাপসিকাম পেঁয়াজ গাজর দিয়ে ভেজে নিয়েছি ভাতটাকে। দেখো হয়ে গেল একটা ফ্রাইড রাইস। আর এখানে মাছ ভাজার ভালো লাগবে না বন্ধুরা কমেন্টে জানিও। এটা ঝাল করবো, কোনটা ভালো লাগবে। তা আমি একটু টক করবো, তেঁতুলের টক করবো বলে রেখে দিয়েছি। তা তোমাদের কোনটা ভালো লাগে কমেন্টে জানিও। দেখো মাছ ভাজা হয়ে গেছে, এরকম লাল করে আমি ভেজেছি। কার কার এরকম মাছ ভাজা ভালো লাগে কমেন্টে জানিও ঝটপট। আর এই মাছ ভাজাটা এখন আমরা দুজনে খাবো, আর একটু বাচ্চাগুলোর জন্য নেবো। তো খেয়ে দিয়ে বেরোবাই ভাতটা, ভাজা ভাত আর বাদ বাকিটা দেখো ডাটা খেয়ে বলবে মাছ ভাজাটা কেমন হয়েছে। লাল লাল হয়েছে দেখো, ভালো লাগছে কি বন্ধুরা? ভালো। এই দেখো মাছটা দিয়ে দিই, তেল গরম, কত অল্প তেলে মাছ ভাজা হয়ে যাচ্ছে। দেখো এরকম অল্প তেলে কারা কারা মাছ ভাজা করো বলো। তা আমার খুব ভালো লাগে এরকম রান্না, কিন্তু সবাই বাড়িতে থাকলে নাহলে এরকম হয় না। ওই জিনিসটা দেখো দেখো খেয়ে নি। দেখো ভাতটা ভাজা ঠিক হয়েছে, দেখো কাঁচকলার ভাজা আর মাছ ভাজা। বাস বাস, বেশি দিও না, এটা পেট ভরে খাওয়া যাবে। দুটো মাছ ভাজা দিয়ে দিই, মজমুচা মাছ ভাজা। এইটাই আমি এটা নিয়ে নিই। সেটা যেতে বেলা হয়েছে, খাবো না মুচমুচে মাছ ভাজা। খেয়ে নিয়ে আগে, খেয়ে দে তারপর রান্নাটা করবো। আমার মতন কি তোমরা এরমই খাও কমেন্টে জানিও। রান্না বন্ধ, গ্যাস বন্ধ করে দিয়েছি, দিয়ে আমি খেয়ে নিচ্ছি। দারুন দারুন, কেমন হয়েছে কমেন্টে জানাবে। এরকম মজারা ভালোবাসো।